আপনারা দেখতেছেন সারা বাংলাদেশে এই কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনে সমর্থন করে জামালপুর জেলাও বিভিন্ন ছাত্ররা এবং বিভিন্ন ছাত্রদারী কিছু অন্য লোকজনও কোতোয়াল থেকে শহরের বিভিন্ন জায়গায় তারা জমাত হচ্ছিল। আমরা পুলিশ প্রশাসন সর্বোচ্চ ধৈর্যের সাথে তাদের মোকাবিলা করছি। আমরা তাদের কোনো রকম ছাড়া হয়নি, সাথে সাথে মিশে আছে, তার নিরাপদের পাশে আছে। গতকাল সুন্দরভাবে শেষ হয়েছে, কিন্তু আজকেও সকাল থেকে আমরা বিভিন্ন গোপালপুর বাজারে এবং নানিয়া বিভিন্ন জমা দিয়েছিল, সেখানে আমরা দোষের কথা শেষ করে আসছি। কিন্তু এখানে আসার পর আজকেও গেট পারে গতকালের মধ্যে প্রচুর লোকজন, প্রায় 700-1000 মতো লোক হবে, তারা জমা হয়েছিল। তাদেরকে আমরা শান্তিপূর্ণ করতে দিয়েছি, সুন্দর করতেছিল। এর মধ্যে আমাদের মান্যবর জেলা অভিভাবক পুলিশ সুপার স্যার আসলেন, তাদের সাথে কথা বলবেন। স্যার আসা আমরা বুঝিয়ে বলেছি তাদেরকে, স্যার কথা বলবেন, তোমাদের কথা শুনবেন। স্যার আসা মাত্রই তারা দাঁড়াইতে না দাঁড়াইতে তারা পিছন থেকে বিভিন্ন দুষ্কৃতিকারীরা যারা এই কোটা সংস্কার আন্দোলন নামে করতেছে, তারা পিছনে একদম গুলি দেওয়ার মতো, গুলি ছড়া আমার বৃষ্টির মতো তারা পাথর চলছে, আমাদের ছত্রভঙ্গ করছে। তারপর আমরা যত চেষ্টা করেছি, কিন্তু তারপর কোনো কথা শুনে না। শেষ পর্যন্ত আমার ভাব দিয়েছে আমরা তাদেরকে হঠাতে। এবং তারপরে তারা বিভিন্ন সময় মুহুর্মু আপনার নিজেরাই সাক্ষী ছিলেন, তারা বিভিন্নভাবে পাথর ছুটতেছিল। আমরা শেষ পর্যন্ত তাদেরকে ছত্রভঙ্গ করেছি, তারা বিভিন্ন চলে গেছে। আমরা এখানে অবস্থান করছি এবং আমরা শুধুমাত্র শটগান এবং টিয়ারশেল নিক্ষেপ করেছি। ধন্যবাদ। আমাদের আজকে আটক হয়েছে, 3-4 জন আটক হয়েছে। আমরা জানাতে পারবো। কোনো পুলিশ আহত আছে কিনা? হ্যাঁ, আমাদের পুলিশ তো আহত, অনেক আহত। আমরা গোপালপুর বাজারে আমাদের 3-4 জন পুলিশ আহত হয়েছে। আমি আপনাকে ছবি তুলে দিব। আজকেও আমাদের আহত মধ্যে আমাদের এসপি আলফান স্যারকেও ঢুক দিয়েছে, আমার মাথার চারপাশে লেগেছে। আমাদের অনেক পুলিশ এখানে অনেক আছে, আপনার ছবি দিতে পারবেন যে হাতে বিভিন্ন জায়গায় তারা পাথরে আঘাতপ্রাপ্ত হয়েছে।